গুড মর্নিং। আজকে আমরা কয়েকটি অঙ্ক করব সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের জন্য। এই অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 ক্লাস 8-এর সিলেবাসে আছে এবং সিবিএসসি বা ইংরাজি মিডিয়াম বোর্ডের সিলেবাসে এই সমস্ত অঙ্কগুলো ক্লাস 5 ক্লাস 6 ক্লাস 7-এ আছে। সুতরাং বলা যায় ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছেলে মেয়েদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন বোর্ডের সিলেবাসে এই অঙ্কগুলো আছে এবং এই ধরনের অঙ্ক সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের লেভেল 1 এর ফাইনাল পরীক্ষায় আসার মতো অঙ্ক। আজকে আমাদের আলোচনার টপিক হলো বহুভুজের অন্তঃকোণ, বহিঃকোণ এবং কর্ণের সংখ্যা নির্ণয়। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বহুভুজ। ইংরাজিতে একে বলে পলিগন। ভুজ মানে বাহু, বহুভুজ যার অনেকগুলো বাহু। তেমনি আমরা ইংরাজিতে পলি কথাটা শুনেছি, যার অর্থ হচ্ছে মেনি, যেমন পলিক্লিনিক। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রোগব্যাধির চিকিৎসা এবং রোগব্যাধি নির্ণয়ের কাজগুলো চলে। পলি মানে মেনি, বহু। পলিগন মানে বহুভুজ। রেগুলার পলিগন, সুষম বহুভুজ। সুষম বহুভুজ কাকে বলে? রেগুলার পলিগন কাকে বলে? কি সংজ্ঞায় বলা হচ্ছে যে বহুভুজের সমস্ত বাহুগুলির দৈর্ঘ্য এবং কোণগুলির পরিমাণ সমান। আরেকবার, যে বহুভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সবকটি কোণ সমান তাকে সুষম বহুভুজ বলে। এই সুষম বহুভুজের কোণগুলির পরিমাণ কত আমরা সেটা একটু জেনে নেব। আমি একটি ছবি আঁকি। একটি বাহু এঁকেছি, দুটি বাহু এঁকেছি, তিনটি বাহু এঁকেছি, চারটি বাহু, পাঁচটি বাহু, ছটি বাহু। হাতে এঁকেছি, এক একটা বাহুর দৈর্ঘ্য এক এক রকম হয়েছে, কিন্তু বিষয়টা বোঝা যাবে। এখানে বাহু কটা আছে? 1 2 3 4 5 6, 6টা বাহু আছে। সুতরাং এটা একটা বহুভুজ। এই বহুভুজের ভেতরে যে কোণগুলি রয়েছে, যেমন এই কোণ, এটা, এটা, এইরকমভাবে যে কোণগুলি আছে সেই কোণগুলিকে বলা হয় অন্তঃকোণ। অন্তঃকোণ, অন্ত মানে ভিতর, অর্থাৎ বহুভুজের ভিতরে এই কোণগুলি আছে, সেই জন্য এগুলোকে বলে অন্তঃকোণ। তেমনি অন্ত এর বিপরীত শব্দ হচ্ছে বহি বা বাহির। আমি যদি কোনো একটা বাহুকে কোনো একদিকে বাড়িয়ে দিই তাহলে বাইরে একটা কোণ তৈরি হয়। এই কোণটাকে বলে বহিঃকোণ। আর এর উল্টো দিকে ভেতরে যে কোণটা রয়েছে তাকে বলে অন্তঃকোণ। এই বাইরের বহিঃকোণটা আমি যে সরলরেখাটাকে একটু বর্ধিত করব তার উপরে নির্ভর করবে। আমি যদি এই বাহুটাকে ডান দিকে বাড়িয়ে দিই তাহলে বাইরে এই একটা বহিঃকোণ তৈরি হবে। যদি এই বাহুটাকে এই দিকে বাড়িয়ে দিই তাহলে এই দিকে একটা বহিঃকোণ তৈরি হবে। কোনো একটা সরলরেখার উপরে যদি আরেকটা সরলরেখা দাঁড়ায় তাহলে দুটো কোণ তৈরি হয় পাশাপাশি।
এই পাশাপাশি এই দুটো কোণকে বলে সন্নিহিত কোণ। আমি একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের আমি একটা বাহুকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা হচ্ছে বহিঃকোণ, আর ভেতরে এটা অন্তঃকোণ। তেমনি ভেতরে আরও অন্তঃকোণ আছে। অন্ত মানে ভিতর, বহি মানে বাইরে। তাহলে বহিঃকোণ এবং অন্তঃকোণটা আমরা বুঝলাম। এবার হচ্ছে অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয়। আমি একটি বহুভুজ আঁকি। 1 2 3 আর এই একটা বাহু 4। এই 4টি বাহু দ্বারা গঠিত যে আকৃতিটা তৈরি হলো একে আমরা বলি চতুর্ভুজ। 4টি বাহু আছে, এটাও কিন্তু বহুভুজ। এই বহুভুজের যে কোনো একটি কোণকে যদি স্থির রেখে আমি এর কর্ণ টানি তাহলে এখান থেকে এখানে একটা কর্ণ টানা যাবে। আমি যদি এটার নাম দিই এ বি সি ডি, তাহলে এ বিন্দু থেকে একটি কর্ণ টানা যাবে এবং দুটো ত্রিভুজ তৈরি হলো। বাহু সংখ্যা কত ছিল? 4। ত্রিভুজ তৈরি হলো 2টি। তার মানে 4 বিয়োগ 2 সমান 2। আর একটা চিত্র কল্পনা করি। 1 2 3 4 5 6। 6টা বাহু বিশিষ্ট একটা বহুভুজ। তার কোনো একটা বিন্দুকে আমি নির্দিষ্ট করে দিই। এই বিন্দু থেকে কতগুলি কর্ণ টানা যায়? 1 2 3। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা এই বহুভুজটার কর্ণগুলি যোগ করে 1 2 3 4 4টি ত্রিভুজ পেলাম। বাহু সংখ্যা ছিল 6, তার থেকে পেলাম 4টি, অর্থাৎ 2টি বাদ গেল। এখানে বাহু সংখ্যা 4, 2টি বাদ গেল, 2টি ত্রিভুজ হলো। এই রকমভাবে যতগুলো বহুভুজ থাকবে তার কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা কর্ণগুলি টানি তাহলে বাহু সংখ্যার চেয়ে 2টি কম ত্রিভুজ গঠিত হবে। এখানে বাহু আছে 6টি। 1 2 3 4 5 6। আর এ বিন্দু থেকে আমি কর্ণ টানার ফলে আমার ত্রিভুজ গঠিত হলো 4টি। আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে তো 4টি ত্রিভুজ আছে। 4টি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? 180 গুণ 4। সুতরাং 4 গুণ 180 720। এই যে বহুভুজটা এখানে তৈরি হলো তার অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে একটি সূত্র পেতে পারি। বহুভুজের বাহু সংখ্যা যদি n হয় তাহলে একটি নির্দিষ্ট শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমরা n-2টি ত্রিভুজ পাব। আর প্রত্যেকটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং n-2 ইন্টু 180 এটা হচ্ছে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র। এখানে n হচ্ছে বাহু সংখ্যা। এই 180 ডিগ্রিকে কখনো কখনো লেখা হয় 2 সমকোণ। বেশিরভাগ ক্ষেত্রে 180 ডিগ্রি রাখা হয়। যদি বাহু সংখ্যা 10 হয়
তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? সূত্র n-2 ইন্টু 180 ডিগ্রি। n এর মান হচ্ছে 10, সুতরাং 10-2 ইন্টু 180 ডিগ্রি। 10-2 মানে হচ্ছে 8 গুণ 180 ডিগ্রি। 180কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 8 64, 4 হাতে 6, 8কে 8 আর 6 14, 1440 ডিগ্রি। যদি বাহু সংখ্যা n হয় মানে 10 হয়, তাহলে তার অন্তঃকোণগুলির সমষ্টি হবে 1440 ডিগ্রি। যদি বাহু সংখ্যা 5 হয়, n সমান 5, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? আমরা বার করি। n এর জায়গায় আমরা 5 বসাবো। 5 বিয়োগ 2 গুণ 180 ডিগ্রি, তার মানে 3 গুণ 180 ডিগ্রি, 3 18 54, 540 ডিগ্রি। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি এইভাবে বার করতে হবে। যদি বাহু সংখ্যা n হয়, তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। আর একটু আগে আমি একটা কথা বলেছি, সুষম বহুভুজ, যে বহুভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য একই এবং কোণের পরিমাণও একই, অর্থাৎ সবকটি বাহুর দৈর্ঘ্য সমান, সবকটি কোণও সমান, তাকে সুষম বহুভুজ বলে। সুষম বহুভুজের সবকটি অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এটাকে যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান পাওয়া যাবে। তাহলে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সূত্র হল n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। এটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা দুই একটি অঙ্ক করব। একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? পঞ্চভুজ মানে বাহুর সংখ্যা হচ্ছে 5টি, তাহলে 5টি কোণের সমষ্টি হচ্ছে n-2 মানে 5 - 2 ইন্টু 180 ডিগ্রি। এটাকে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান পাব। কত হচ্ছে? 3 গুণ 180 ডিগ্রি বাই 5। 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে 3 × 5 = 15, 3 30, 5 6 30, 36 ডিগ্রি। তার সঙ্গে গুণ হবে 3, তার মানে 108 ডিগ্রি। সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান হবে 108 ডিগ্রি। আমরা একই রকমভাবে এই সূত্রে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n, এই সূত্রে আমরা n এর জায়গায় বিভিন্ন সংখ্যা বসিয়ে সুষম বহুভুজ তৈরি করে প্রতিটি অন্তঃকোণ এর মান বার করতে পারি এবং অন্তঃকোণগুলির সমষ্টিও বার করতে পারি। আমি একটা ত্রিভুজ আঁকি। এ বি সি, এই ত্রিভুজের বিসি বাহুকে বাড়িয়ে দেওয়া হলো ডি বিন্দু পর্যন্ত। তাহলে সি বিন্দুতে এই দিকে একটি অন্তঃকোণ, একটি বহিঃকোণ আছে, তার যোগফল কত? যেহেতু বিডি একটি সরলরেখা, এই সরলরেখার উপরে সি বিন্দুতে এক পাশে মোট কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলা যায় কোনো একটি নির্দিষ্ট অন্তঃকোণ এবং তার বহিঃকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অন্তঃকোণ যোগ বহিঃকোণ সমান 180 ডিগ্রি। আমরা একটু আগে সুষম বহুভুজের অন্তঃকোণ বার করা শিখেছি। তাহলে কোনো একটি নির্দিষ্ট কোণের বহিঃকোণের মান হবে
180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বাদ দিতে হবে। আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের মান নির্ণয় করতে হবে। অষ্টভুজ তার মানে বাহু সংখ্যা হচ্ছে 8। তাহলে সুষম অষ্টভুজের মোট অন্তঃকোণের সমষ্টি হচ্ছে সূত্র n-2 ইন্টু 180 ডিগ্রি। যেহেতু এটা অষ্টভুজ সুতরাং n এর জায়গায় আমরা 8 বসাবো। 8 বিয়োগ 2 গুণ 180 ডিগ্রি, তার মানে 6 গুণ 180 ডিগ্রি। গুণ করলে হবে 6 8 48 আড়াতে 4, 6 কে 6 4 10, 1080। সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে 1080। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত? 1080কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 1 কে 8, 2 28, 3 8 24, 4 40, 5 8 40, 135 ডিগ্রি। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান হবে 135 ডিগ্রি। এটা একবারে সূত্রে এইভাবে লিখতে পারি। সূত্র হচ্ছে এটা n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n। এখানে n এর জায়গায় 8 বসালে 8 বিয়োগ 2 গুণ 180 বাই 8। এখানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণী 8, আর এখানে হবে 4 4 16, 2 20, 4 5 20, 45 বাই 2। আর এখানে 8 থেকে 2 বাদ দিলে হবে 6, তার মানে 6 গুণ 45 ডিগ্রি বাই 2। 6 দিয়ে 2 কাটাকাটি করলে 3, 3 গুণ 45 করলে হবে 3 5 15, 3 4 12 1 13, 135 ডিগ্রি। একটু আগে যেটা আমরা বার করেছি 135 ডিগ্রি। আর একটু আগেই বলেছি একটি অন্তঃকোণ আর তার বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি। সুতরাং সুষম অষ্টভুজের অন্তঃকোণ যদি প্রতিটি অন্তঃকোণ যদি 135 ডিগ্রি হয় তাহলে প্রতিটি বহিঃকোণের মান হবে 180 মাইনাস 135। এটা বিয়োগ করলে হবে 5 3 আর 1 4, 45 ডিগ্রি। সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি, প্রতিটি বহিঃকোণের মান 45 ডিগ্রি, অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি। এই হচ্ছে সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণ নির্ণয়। যদি বহিঃকোণ দেওয়া থাকে বা অন্তঃকোণ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রে বসিয়ে বাহু সংখ্যা বার করতে পারি। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয় বাহু সংখ্যা কত? সুষম বহুভুজের বহিঃকোণ দেওয়া থাকলে বাহু সংখ্যা নির্ণয় করার খুব সহজ একটি সূত্র আছে। সেটা হলো 360 ডিগ্রি বাই n। এটা হচ্ছে প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণ। সুতরাং বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে 360 ডিগ্রি বাই n সমান 60 ডিগ্রি। এটাকে 60 নিচে এনে nটাকে ওপাশে নিলে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি সমান n, তার মানে n সমান হচ্ছে 6। 360 ডিগ্রি প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি, তাহলে ভাগ করলে পাওয়া যাবে n সমান হচ্ছে 6। 360 ডিগ্রি বাই n। আমরা অন্যরকমভাবেও বার করতে পারি। অঙ্কে বলা হয়েছে প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তাহলে প্রতিটি অন্তঃকোণ কত? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। যদি বাহু সংখ্যা n হয় তাহলে সূত্র n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n ইকুয়াল টু 120 ডিগ্রি। এভাবেও আমরা বার করতে পারি, এটা জটিল হবে।
আমরা এটাকে 60 দিয়ে দুদিকে ভাগ করে দিতে পারি। n/2 n-2/n গুণ 3 ইকুয়াল টু 2। আমরা এইভাবে ছোট করে নিতে পারি। 2 এর নিচে 1 আছে, যদি ওপরগুলো গুণ করি তাহলে 3n মাইনাস 3 দুগুণে 6 বাই n ইকুয়াল টু 2/1। বজ্রগুণ শিখেছি, ক্রস মাল্টিপ্লিকেশান, কোনাকুনি গুণ। তাহলে আমরা লিখতে পারি n ইন্টু 2 মানে 2n ইকুয়াল টু 3n মাইনাস 6। সমান চিহ্ন পার করে -6 এ পাশে আনলে এটা +6 হবে, আর 2nকে এই পাশে নিলে এটা -2n হবে। তাহলে আমরা পেতে পারি 6 ইকুয়াল টু n। অনেক জটিল প্রসেস, সেই একই নিয়ম। অন্তঃকোণ দেওয়া থাকলে বহিঃকোণ বার করব এবং 360 ডিগ্রি বাই বহিঃকোণ করলে বাহু সংখ্যা পাবো, আর বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে বহিঃকোণ পাবো। এ হচ্ছে অন্তঃকোণ এবং বহিঃকোণের মধ্যে সম্পর্ক, অন্তঃকোণ এবং বহিঃকোণ নির্ণয়ের বিষয়ে আলোচনা। এবার আমরা সুষম বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়টা দেখব। এটা মনে রাখতে হবে, বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়। বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়, তার সূত্র হল n ইন্টু n-3/2 এত টি। বাহু সংখ্যা যদি n হয় তাহলে সেই বহুভুজটিতে মোট এতগুলি কর্ণ থাকবে। যদি বাহু সংখ্যা 4 হয়, আমরা জানি 4টে বাহু মানে চতুর্ভুজ, তার কর্ণ হচ্ছে 2টি। তাহলে এখানে n এর জায়গায় যদি 4 বসাই, 4 ইন্টু 4 মাইনাস 3/2, এটাকে 4 গুণ 1/2, তার মানে 2 দিয়ে 4 কাটাকাটি করলে 2 হবে, 2 গুণ 1 মানে 2। আমরা যদি একটি পঞ্চভুজ আঁকি এবং তার কর্ণের সংখ্যা নির্ণয় করি কেমন হয়। 1 2 3 4 5। এর কর্ণ আছে 1 2 3 4 5, 5টি। অঙ্ক করে দেখি। সূত্র এখানে লিখি একবার, n ইন্টু n-3/2 কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র। n এর জায়গায় বসাবো 5, 5 ইন্টু 5 বিয়োগ 3/2, তার মানে 5 গুণ 2/2, 2 2 কেটে দিলে 5। তাহলে এটাই হচ্ছে কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র। এবার একটু বড় অঙ্ক করি উল্টো দিক থেকে। রেগুলার পলিগন হ্যাজ 54 ডায়াগোনালস। একটা সুষম বহুভুজের 54টি কর্ণ আছে। হোয়াট ইজ দ্য মেজার অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য পলিগন। এই বহুভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে অন্তঃস্থ কোণ। ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে প্রতিটি অন্তঃস্থ কোণের মান বার করতে হবে। যদি কর্ণের সংখ্যা 54 হয়, কর্ণের সংখ্যা 54টি, তাহলে বাহু সংখ্যা কত? আমরা ধরব বাহু সংখ্যা n, n ইন্টু n-3/2 ইকুয়াল টু 54। 54 নিচে 1 আছে, কোনাকুনি গুণ করি। তার আগে এটা লিখি, n গুণ n, n স্কোয়ার মাইনাস 3n ইকুয়াল টু 2 দিয়ে 54কে গুণ করলে 108। মিডিল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে অঙ্কটি করতে পারি।
এন স্কোয়ার মাইনাস 3n মাইনাস 108 ইকুয়াল টু 0। যারা ক্লাস 5 ক্লাস 6-এ পড়ে তাদের মিডিল টার্ম একটু কঠিন মনে হবে, কিন্তু যারা 7 এবং 8-এ পড়ে তারা এটা শিখেছে। আমরা এই রাশিটাকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাবো। দু প্রান্তের দুটো যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো গুণ করব। 1 গুণ 108 গুণ করলে হবে 108। এই 108কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে ভাগ করলে 54, 2 দিয়ে কাটলে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে যে উৎপাদকগুলি পেলাম 3 3 3 2 2, এগুলোকে প্রথমে গুণ করব, গুণ করে দুটো ভাগে ভাগ করব। সেই দুটো ভাগ যোগ এবং বিয়োগের মাধ্যমে এই মাঝের সংখ্যাটা বানাতে হবে 3। 2 গুণ 2 4, 4 গুণ 3 12, আর 3 গুণ 3 9। 12 থেকে 9 বাদ দিলে 3 হয়। আমরা এটাকে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 12 মাইনাস 9 ব্র্যাকেটের মধ্যে রেখে ইন্টু n মাইনাস 108 ইকুয়াল টু 0। n স্কোয়ার মাইনাস 12n মাইনাসে মাইনাসে প্লাস 9n মাইনাস 108 ইকুয়াল টু 0। প্রথম দুটোর মধ্যে থেকে n কমন যায়, n মাইনাস 12, প্লাস পরের দুটোর মধ্যে থেকে 9 কমন যায়, n মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার n মাইনাস 12 কমন নিলে এখানে পড়ে থাকে n, আর এ পাশে পড়ে থাকে প্লাস 9 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0 হতে পারে, একটিও 0 হতে পারে। আমরা এখান থেকে লিখতে পারি n মাইনাস 12 ইকুয়াল টু 0, প্রথমটা সমান 0, তাহলে n ইকুয়াল টু 12। এই 12টাকে এ পাশে পাঠালে মাইনাস 12টা প্লাস হবে। আবার n প্লাস 9 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু হবে মাইনাস 9। যেহেতু n একটা বহুভুজের বাহু সংখ্যা, এটা তো মাইনাস হতে পারে না, সুতরাং n মাইনাস 9টাকে বাদ দিতে হবে, n ইকুয়াল টু 12। তাহলে যে অঙ্কটা শুরু করেছিলাম যে কোনো একটা বহুভুজের কর্ণ সংখ্যা যদি 54 হয়, তার বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা হলো 12। যদি বাহু সংখ্যা 12 হয় তাহলে প্রতিটি অন্তকোণের সূত্র হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বাই n। এখানে 12 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি বাই 12। 12 থেকে 2 বাদ দিলে 10 ইন্টু 180 বাই 12। 180 আর 12 এটা যদি কাটাকুটি করি তাহলে 12 1 12, 6 60, 5 12 60, 15 ডিগ্রি। 15 গুণ 10 মানে 150 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার উত্তর হবে 150 ডিগ্রি। এই সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 12, কর্ণের সংখ্যা হচ্ছে 54 এবং প্রতিটি অন্তঃকোণের মান 150 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত? অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে 150 বাদ দিলে হবে 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কটায় যদি বলতো বহিঃকোণের মান কত, তাহলে উত্তর হতো 30 ডিগ্রি। এই ভিডিওটি তোমরা বারবার দেখবে এবং প্রত্যেকটি বিষয় বোঝার চেষ্টা করবে, তাহলে এই বিষয়টা শিখতে পারবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।